Hi everyone, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back to another video, Rifat Mojar English. Dear viewers, আজকে যে টপিকটা নিয়ে আমি এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে মাইসেলফ। ওকে, অনেকেই এটা পারে না কিভাবে মাইসেলফটা করতে হবে অথবা মাইসেলফটা কিভাবে বলতে হবে। আমাদের যে ছেলেমেয়েরা রয়েছে অনেকে পারে না, কারণ তার পরিচয় দিতে পারে না ইংলিশে। আজকে আমি সেই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরেছি ইনশাআল্লাহ। অতএব সেটা হচ্ছে টপিক সেলফ প্রেজেন্টেশন প্র্যাকটিস ফর কিডস আর বিগিনার্স। অর্থাৎ বাচ্চারা, অর্থাৎ যে ছোট ছোট বাচ্চারা আছে তারাও শিখতে পারবে, এবং যারা ইংলিশ একদম শুরু থেকে শিখতে চান, ইংলিশে পরিচয় দিতে চান, আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। একজন মুসলিম হলে আপনাকে অবশ্যই বলতে হবে হ্যালো আসসালামু আলাইকুম। প্রথমে আপনি দিবেন হ্যালো আসসালামু আলাইকুম, তারপরে গুড টাইম টু অল অফ ইউ, গুড টাইম টু অল অফ ইউ, এই ওয়ার্ডটা অফ, গুড টাইম টু অল অফ। দেখুন তৃতীয় নাম্বারটা I would like to, I would like to introduce myself in front of you, in front of you. তারপরে চতুর্থ নাম্বারটা আপনার নাম লিখবেন, আপনার নাম যাবে my name is, এভাবে লিখতে পারেন। তারপরে this is লিখতে পারেন, যেমন my name is রিফাত হুসাইন, অথবা this is রিফা, অথবা am রিফাত। তিন ভাবে আপনি বলতে পারবেন। তারপরে am from, আপনি যদি মনে করেন ঢাকা থেকে পড়াশোনা করেন, আপনার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তাই না? তাহলে আপনি বলতে হবে যে আম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, বাট আপনি বর্তমানে ঢাকা থাকেন, বাট আই লিভ ইন ঢাকা। ওকে, তারপর আসেন কারেন্টলি। আপনার বয়সটা বলবেন যে আপনার বয়সটা কত। আমার বয়স যেহেতু 40 ইয়ার্স ওল্ড, আমি বলবো আম 40 ইয়ার্স ওল্ড। ওকে, আম 40 ইয়ার্স ওল্ড, এটা আমি বলবো। আর আপনারা যারা 6, 7, 8, 9 এ পড়েন বা ইন্টারমিডিয়েট পড়েন বা অন্যান্য ডিপার্টমেন্ট অন্যান্য ক্লাসে পড়েন, হ্যাঁ অনার্সে পড়েন, আপনারা আপনাদের ওই অনুসারে বয়সটা দিবেন, ঠিক আছে? যত বয়স হয় সেই বয়সটা আপনি এখানে বসাবেন। তারপর দেখেন আম আ স্টুডেন্ট অফ ক্লাস 6 হলে 6, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে অবশ্যই বলবেন আম আ স্টুডেন্ট অফ ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12। তারপর আপনার স্কুলের নাম বলবেন, দ্য নেম অফ মাই স্কুল, অফ আবার বলছি দ্য নেম অফ মাই স্কুল অথবা কলেজ ইজ। যেমন আমাদের স্টুডেন্টরা বলে দ্য নেম অফ মাই স্কুল আইপুর ক্যাপ্টেন অ্যাবি তাজুল ইসলাম হাই স্কুল। ওকে, এটা আপনারা দিতে পারবেন। তারপরে হচ্ছে আই ওয়ান্ট টু বি, আপনি কি হতে চান? একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার। ডক্টর হলে আই ওয়ান্ট টু বি এ ডক্টর। আর ভালো কনসেপ্টের ব্যাপারটা দেখবেন, কারণ এখানে যে ওয়ার্ডটা বসাবেন সেই ওয়ার্ডের প্রথম লেটারটা ভায়েল না কনসোনেন্ট, এটা একটু খেয়াল রাখতে হবে। যদি ভায়েল হয় তাহলে অবশ্যই আপনাকে এন দিতে হবে, ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এন, আর ডক্টর হলে এ হবে। তাহলে আই ওয়ান্ট টু বি ডক্টর, এ অথবা এন ইন মাই ফিউচার। তারপরে আসছে আই এম দা ডটার অফ মিস্টার মিসেস। ওকে, এখানে আপনার বাবার নাম, এখানে আপনার মার নাম বসবে, ঠিক আছে? আপনি এইভাবে বলতে পারবেন। আর সন হলে আম সন অফ মিস্টার, ধরেন কামাল মিসেস রেহানা, আপনি ওইটা বলতে পারেন। আপনি অন্যভাবে বলতে পারবেন, যেমন মাই ফাদার্স নেম ইজ হোসেন মিয়া, মাই মাদার নেম ইজ আমেনা বেগম। এটা বলতে পারবেন আপনি। আপনার বাবার নাম, মার নাম, এটা অর দিয়ে দিয়েছি, ডিফারেন্ট একটা বলতে পারবেন। তারপর হচ্ছে মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল ডক্টর, আপনি ডক্টর দিতে পারবেন, টিচার দিতে পারবেন, ফার্মার দিতে পারবেন, সমস্যা নেই। এন্ড মাই মাদার ইজ অ্যান আইডিয়াল হাউসওয়াইফ, আপনি হাউসওয়াইফ দিতে পারবেন, আইডিয়াল টিচার দিতে পারবেন, যেকোনো একটা অকুপেশন মানে পেশা, যেকোনো একটা পেশা দিলে হবে। তারপরে উই আর, আপনার ফ্যামিলিতে কতজন আপনারা সেটা ডেসক্রাইব করবেন। উই আর 3, 4, 5, আপনার ফ্যামিলিতে আপনি যতজন মেম্বার, আর বেশি হলে বেশি দিবেন মেম্বার্স, বেশি হলে কি মেম্বার্স ইন আওয়ার হ্যাপি ফ্যামিলি। আপনার পরিবারে যদি বানাতে চান যতজন হয়, যদি 3 জন হয় তাহলে 3, 4 জন হলে 4, 5 জন হলে কি 5 মেম্বার্স ইন আওয়ার হ্যাপি ফ্যামিলি। তারপর আছে আই হ্যাভ, আপনার কতজন ব্রাদার কত সিস্টার? তারপর অবশ্যই 2 জন ভাই থাকলে আই হ্যাভ 2 ব্রাদার্স, 2 জন বোন থাকলে 2 সিস্টার্স। ওকে, তারপরে মাই গ্র্যান্ডপ্যারেন্টস, মনে করেন আপনার দাদা দাদি যদি বেঁচে থাকেন তাহলে লিখবেন মাই গ্র্যান্ডপ্যারেন্টস আর অ্যালিভ,
অ্যালিভ। আর যদি বেঁচে না থাকেন তাহলে লিখবেন নট অ্যালিভ। তাহলে আমরা কি বলবো? মাই গ্র্যান্ডপ্যারেন্টস আর অ্যালিভ, বেঁচে থাকলে অ্যালিভ, আর যদি মারা যান, পৃথিবীতে বেঁচে নাই, তাহলে বলবেন নট অ্যালিভ। তারপর আসছে মাই ফেভারিট ফুড, আপনার ফেভারিট ফুড বলবেন। তারপর আপনার ফেভারিট প্লেস, তারপর আপনার কি বুক, ফেভারিট বুক, এটাও লিখতে পারবেন। যেগুলো ইজ, তারপর আপনি লিখবেন আপনার যেগুলো এক একটা সেন্টেন্স বানাতে পারেন। মাই ফেভারিট ফুড ইজ, মাই ফেভারিট গেম ইজ, মাই ফেভারিট প্লেস ইজ। হ্যাঁ, আপনি এক একটা করে তৈরি করতে পারবেন। এখানে টপিকসটা লিখবেন যেগুলো একটা ওয়ার্ড। আই লাইক রিডিং বুক ইন মাই ফ্রি টাইম, আপনি আই লাইক রিডিং বুক ইন মাই ফ্রি টাইম এটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যেটা পছন্দ করেন, আই লাইক ক্যাচিং ফিশ ইন মাই ফ্রি টাইম। সো দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে মাইসেলফ সম্বন্ধে আজকে বুঝিয়েছি। আপনি আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, আপনার যদি আত্মীয়স্বজন কেউ শিখতে চায়, রিফাত মজার ইংলিশে ভর্তি করাবেন, ইনশাআল্লাহ তারাও পারবে। হ্যাঁ, দেখতে থাকুন রিফাত মজার ইংলিশ। যারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। কোথায়? রিফাত মজার ইংলিশে। থ্যাংক ইউ ভেরি মাচ।